তারপর আমি এখানে সাংবাদিক ভাইরা আছে, তাদের একটা আমি অনুরোধ করব, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মিথ্যা ঘটনা দিয়ে সাজিয়ে অনেক সময় অনেক কিছু প্রচার করছে। এটা কিন্তু আপনারাই পারেন সত্য ঘটনাটা প্রকাশ করে এটারে প্রতিবাদ করা। আপনারা যদি এই সত্য ঘটনাটা প্রকাশ করে ওদের কিন্তু মুখে আপনারা চুনকালি দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যেখানে যা করছে আপনারা প্রকাশ করেন, এতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। সত্যিটা প্রকাশ করেন, তবেই যে পার্শ্ববর্তী জায়গায় যে অসত্যগুলি যে প্রকাশ করছে এটা কিন্তু ফুটে উঠবে। আপনারা জানেন বিদেশি অনেক মিডিয়া যে বলছে যে পার্শ্ববর্তী দেশগুলিতে অসত্য জিনিস কিন্তু দিন দিন প্রকাশ করেই চলছে। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন, যেটা হয়েছে ওইটা প্রকাশ করেন। কিন্তু যদি আপনাদের ভিতরে যদি কোনো রকমের মিথ্যা ঘটনা প্রকাশ হয়ে যায়, তো কিন্তু এটা দেশের জন্য কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। সেই সময় কিন্তু তারাই আমাদের এই মিডিয়ারেই কিন্তু রেফার করবে। তো এই আপনাদের আমার এই অনুরোধটা আপনারা একটু রাখার চেষ্টা করবেন। এখন আজকাল দেখা গেছে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে কিন্তু অনেক বেড়ে গেছে। আপনার এই দুর্নীতি প্লাস সাথে সাথে আপনার এই আইন শৃঙ্খলা অবনতি এগুলি দিয়ে অনেক সময় হচ্ছে। আপনারা এই মোবাইল ফোন, ইন্টারনেট এইগুলি যারা ভালোভাবে ব্যবহার করে না, ওই দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবেন গুজব এবং অপপ্রচার এটা কিন্তু হচ্ছেই, কিন্তু এই গুজব এবং অপপ্রচারের ক্ষেত্রে আপনাদের একটু সজাগ থাকতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জন্য বলবো, যেন কোনো অবস্থায় যেন গুজব এবং অপপ্রচার যেন না হয়। এতে আমাদের এই অন্যান্য ভাইয়েরা যারা আছে, মিডিয়া আছে, তারাও কিন্তু আপনাদের সাহায্য করতে পারে। আপনারা সমাজের সব শ্রেণীর লোকের সাথে একটা ভালো সুসম্পর্ক রাখবেন, তবেই কিন্তু আপনারা একটা ভালো ইনফরমেশন পাবেন এবং তাদের দিয়ে কিন্তু আপনারা আইন শৃঙ্খলাগুলি উন্নতি করতে পারেন। আর একটা জিনিস হলো, আমাদের এখানে হিন্দু ভাইয়েরও আছে, এই যে অনেক সময় অনেকে বলছে যে এই যে আমাদের দুর্গাপূজার সময় এই হবে সেই হবে। আমার মনে হয় এত ভালোভাবে দুর্গাপূজা অনেক বছরে হয়েছে কিনা আমি জানি না। এবার কিন্তু আমার মতে দুর্গাপূজাটা কিন্তু খুবই ভালোভাবে হয়েছে। আপনারা এতে আমার সাথে হয়তো একমত হইতে বাধ্য হবেন যে এবার কিন্তু বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। ছোটোখাটো যদি একটা ঘটনা ঘটে নাই তা না, বাট ছোটোখাটো যেই ঘটনাই ঘটছে ওইটা সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। ছোটোখাটো যেই কোনো ঘটনা ঘটলে আমরা অ্যাকশন নিচ্ছি। সামনেই যে আমাদের এই 14ই ডিসেম্বর, তারপরে এই যে 16ই ডিসেম্বর আসতেছে, এগুলি ক্ষেত্রে আপনাদের সবার একটু ভিজিলেন্স থাকতে হবে। 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটা যেন আমরা সবাই ভালোভাবে পালন করতে পারি, এই জন্য আপনারা সবাই সক্রিয় থাকবেন। এবং এবার আমাদের এই বিজয় দিবসটাকে উদযাপনের জন্য আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের ডিসি সাহেবদের অলরেডি কমিশনার সাহেবদের অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছে, বিভিন্ন জায়গায় যেন বিজয় মেলা টেলা করার জন্য আপনারা সবাই ভালোভাবে করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব।